এখানে ট্রেন রাত্রি চলে না, বুঝছেন? এখানে ট্রেন চলে আপনার সকাল 7:30 একটা আর বেলা 4 একটা, বুঝছেন? তারপর মনে করেন আপনার গাড়ি ঘোড়া পায় না, সেই জন্য আপনি এই জায়গায় এসে থাকতে পারবেন, বুঝছেন? দৌলতদিয়া ঘাটে এসে রেল স্টেশনে এসে থাকতে পারবেন। রেল স্টেশনটা আপনি মসজিদ আছে না, মসজিদটা 100 গজ ভিতরে আপনি পশ্চিম দিকে এসে আপনি আমার বোর্ডিং দেখবেন, নর্থ বেঙ্গল বোর্ডিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখন আছি দৌলতদিয়া ঘাটে। তা এই যে এখানে একটা জিনিস, যারা থাকতে চান দৌলতদিয়া এই যে আবাসিক হোটেলে কোথায় থাকবেন, কত টাকা ভাড়া, সেটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। দর্শক, আমাদের ভিডিওর সাথেই থাকুন। আর আমি এখন আছি হচ্ছে যে বেঙ্গল বোর্ডিংয়ে, দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ডিং এটাই। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পারলেন এই দৌলতদিয়া যে রেলওয়ে স্টেশন, কোথায় থাকবেন এখানে। তা একটা বিষয় সেটা হচ্ছে এই যে যারা হচ্ছে বাস পায় না, রাত হইলেই বাস কিন্তু থাকে না। আপনার রাতটা ৯টার পরে কিন্তু বাস সংকট পড়ে যায়। আবার সিএনজি ওয়ালারাও কিন্তু অনেক সমস্যা করে, আবার রিক্সাওয়ালারাও অনেকেই কিন্তু এই সম্মুখীন হয়েছেন এই সমস্যার। তা একটা জিনিস, এখন কোথায় আপনারা থাকবেন, কোথায় আপনারা নিরাপদে থাকতে পারবেন, এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। আপনারা অনেকেই অনেক মানুষ আছে এই ঘাটে রেলে উঠার জন্য, আসার জন্য রিক্সায় উঠেও কিন্তু তারা কিডন্যাপারের শিকার হয়েছে। এর জন্য আজকে কোথায় থাকবেন সেই বিষয় নিয়ে কথা বলবো, আর ভাড়া কত সেটা নিয়ে কথা বলবো। আর আমরা এখন এখানে যে দায়িত্ববান আছেন তার সাথে এখন আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এই যে আমরা যে দেখতে পাচ্ছি বর্তমানে তো অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। জি, জি, না? জি। আমরা দেখতে পাচ্ছি এই ইসে এই রিক্শাওয়ালারা অনেক সমস্যা করতেছে। জি, জি, জি। তা সাধারণ মানুষ বাসও পাচ্ছে না। কারণ জি। আপনাদের কাছে আসছি এই যে এখানে আপনাদের যে রুমগুলো আছে, জি, তা জি, জি। কোনটার ভাড়া কত কি? সুযোগ সুবিধাটা হ্যাঁ, কি? আমি বলে দেবো সবটাই, কোন রুমের কত ভাড়া আমি বলে দেবো। আর আপনারা সুষ্ঠুভাবে আসবেন। এই দৌলতদিয়া ঘাটে আসলে পারে দেখবেন একটা বোর্ডিংই নর্থ বেঙ্গল বোর্ডিং, বুঝছেন? জি, জি, জি। দৌলতদিয়া ঘাটে আর কোনো বোর্ডিং এর নাম নাই। আমার বোর্ডিং এর নাম নর্থ বেঙ্গল। আমার দৌলতদিয়া ঘাটে বেঁধে অরিজিনাল নর্থ। তা এই যে নর্থ বেঙ্গল বোর্ডিং না? জি, এই জি, জি। বোর্ডিং এ আপনার সুযোগ সুবিধাটা কি? সুযোগ সুবিধা আপনি দৌলতদিয়া ঘাটে আসবেন, আপনার রাইত হয়ে যাবে। আপনি যাইতে পারবেন না। এখানে ট্রেন রাত্রি চলে না, বুঝছেন? এখানে ট্রেন চলে আপনার সকাল 7:30 একটা আর বেলা 4 একটা, বুঝছেন? জি, জি। তারপর মনে করেন আপনার গাড়ি ঘোড়া পায় না, সেই জন্য আপনি এই জায়গায় এসে থাকতে পারবেন, বুঝছেন? দৌলতদিয়া ঘাটে এসে রেল স্টেশনে এসে থাকতে পারবেন। রেল স্টেশনটা আপনার মসজিদ আছে না, মসজিদটা ১০০ গজ। ১০০ গজ ভিতরে পশ্চিমে? আপনি পশ্চিম দিকে জি, এসে আপনি আমার বোর্ডিং দেখবেন, নর্থ বেঙ্গল বোর্ডিং। জি, জি, জি। হ্যাঁ, এই যে দেখেন। আর আপনার নামটা কি? আমার নাম আজাদ মোল্লা। আজাদ মোল্লা। জি। আর এই দেখেন, এখানে এই রুমটা হলো ১ ১ নাম্বার নম্বর রুম। রুম। হ্যাঁ, ১ নম্বর রুমটা এটা আমরা দেখেন একটু আপনি। দেখি। এই দেখেন ১ নম্বর রুমটা আপনাকে দেখাইতেছি। জি, জি। এই এই দেখেন। যে এটা এটা হচ্ছে হলো ১ ১ নাম্বার। নম্বর রুম, হ্যাঁ? এখানে মশারি আছে, জি, জি, জি। কোল বালিশ আছে, খাট আছে, চেয়ার আছে, জি, আপনার জি। বালিশ আছে, মাথার বালিশ আছে। এখানে জামা ঝুলানোর জায়গা আছে। জি, এই জি। জায়গায় আপনি মোবাইল-টোবাইল চার্জ দিতে পারবেন, সবকিছু করতে পারবেন, বুঝলেন? এটার এই ভাড়াটা কত? রুমটা ভাড়া আপনার ৳৩০০। ৳৩০০। ৩০০। এটা এক রেট, কোনো দামাদামি নাই এগুলো ভাই। দামাদামি হলে থাকতে পারবেন না আমার এই জায়গায়। জি, জি, জি। একটা মশার কামড়, একটা ছাইপার কামড় পাবেন না। আমার নিজে হাতে সবকিছু পরিষ্কার করা। আমি কাউকে পরিষ্কার করি না, বুঝছেন তো? জি, জি, জি। আমি নিজে হাতে সব দোয়া পাল্লা করি, ধন্যবাদ। বুঝছেন? তারপরে ২ নাম্বার রুম দেখতে ২ পাচ্ছি। নম্বর রুম তো ভোগ, বুঝছেন ভাই? জি, জি, ২ জি। নম্বর রুম ভোগ। বুক। আপনি এই দেখেন, আর এই এই পাশে এই যে এখানে চলে আরেকটা আসেন আছে। আপনি। ৩ নাম্বার। ৩ নম্বরে ভোগ আছে, ওইটাও বুঝছেন? বুক এই আছে। আপনি ৮ নম্বর রুমটা দেখেন। ৮ নাম্বার। এটা কি এক্সাস্ট? এটা অ্যাটাচ। এটা হলো ৮ নম্বর রুম। জি, জি, জি। আপনি এটা অ্যাটাচ রুম। এখানে এই জামা ঝুলানোর জায়গা আছে, চেয়ার জি, আছে। আপনার এখানে কোল বালিশ আছে, মাথার বালিশ আছে। যদি আপনার কম্বল লাগে, শীত লাগলে পারে কম্বলও আছে আমার কাছে, বুঝলেন? জি, জি, আর জি। এইটার মনে করেন আপনি হলো এই এটা গোসলখানা। এটা গোসলখানা। এখানে গোসল করতে পারবেন, ঝর্ণার পানি আছে, জি, জি। সবকিছু আছে, বুঝলেন? অসুবিধা নেই, সবই আমরা আছে। ১০ এটার টাকা। ভাড়া কত? এটার ভাড়া ৳৫০০।
500 টাকা। একজন থাকলে 500, দুজন থাকলে 500, এইটুকু আপনি করে দিতে পারেন। জি জি জি, বুঝছেন? দুইজন আবার থাকলে এখন 500। চলে যাচ্ছে আপনি হলো এই দেখেন এই যে এই 4 নম্বর রুম না? জি জি, এটা 4 নম্বর রুম। 4 নাম্বার এটা। জি। এই যে 4 নাম্বার রুম দর্শক। হ্যাঁ, এই দেখেন 4 নম্বর রুম। এখানে টেবিল আছে, আয়না আছে। জি জি জি, এখানে কাপড় চোপড় ঝুলানোর জায়গাও আছে আপনার। জি। এখানে এই যে এখানে ঝুলাবেন আপনি যে কাপড় চোপড় ঝুলাবেন। এখানে কোল বালিশ আছে, মাথার বালিশ আছে। পরিষ্কার। জি জি, মনে এখানে করেন তো আপনি এখন থেকে যাবেন না, adjust। এটা চেঞ্জ। জি জি, এই বিছনায় চেঞ্জ হওয়া যাবে। আবার নতুনটা বিছিয়ে দেবো, বুঝছেন? এই যে এটা, এটা তো দেখি অ্যাডজাস্ট। বাতি দিই আপনি দেখেন। হ্যাঁ, এই দেখেন এটা যে অ্যাটাচ, হ্যাঁ? এটা এই অ্যাটাচ। যে এখানে এটা গোসলখানা, টয়লেট। এই যে টয়লেট, এখানে ঝর্ণার পানি, এখানে গোসল করতে পারবেন। এটার ভাড়া 500 টাকা, হ্যাঁ? আর জি আরেকটা কথা তো ভুলে গেছি, বুঝলেন? আপনাকে তো এই কথাটা আমি স্মরণ নাই, গল্প করে ভুলে গেছি। জি জি এখানে গামছা পাবেন, লুঙ্গি পাবেন, জি, স্যান্ডেল পাবেন, বুঝছেন? ব্যবহার করে আবার যাওয়ার সময় গোসল মোসল করে থুয়ে যাবেন এটা। তো নিবেন, বুঝছেন? নেওয়া যাবে। হ্যাঁ, নেওয়া যাবে না এটা। এটা নেওয়া যাবে না আপনার। এটা আপনার জন্য উপহার এটা। জি, কথা ধন্যবাদ বুঝছেন? ধন্যবাদ। কোনো বডিগালা লাগলে এখন গামছা দিবে সারা সহজে, বুঝছেন? আমি প্রত্যেক যে কটা কাস্টমার থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, 5টা থাকুক, 2টা থাকুক, সবারই গামছা, লুঙ্গি, স্যান্ডেল সবাই দেয়, বুঝছেন? জি হ্যাঁ, জি, আবার দেখেন আপনি এই গেল তারপর আপনার আমরা 7 নম্বর রুমটা। এটা। এটা 7 নম্বর রুম। এটাও অ্যাটাচ। জি জি জি, এটাও অ্যাটাচ। এই রুমটা ভাড়াও ওই 500 টাকা, বুঝছেন? এটাও 500 হ্যাঁ, টাকা। এটাও 500 টাকা। আপনি এখানে গামছা, লুঙ্গি, স্যান্ডেল সবকিছু পাবেন। জি এই জি, যে দেখেন, এই দেখেন। এই যে তো এখানে হ্যাঁ, অ্যাডাস্ট এটাও অ্যাটাচ, দেখতে পাচ্ছেন। বুঝছেন? এইখানে ওই যে আছে, ঝর্ণা আছে। হ্যাঁ, ঝর্ণা আছে, সবকিছু আছে। এটাও 500 টাকা এটা না? 500 টাকা ভাড়া। ওই গামছা, লুঙ্গি যা লাগে আপনার পাবেন। সব। আপনি মনে করেন আসলেন খালি হাতে, বুঝছেন? জি জি আপনি এক কাপড় পরে আসলেন, আপনার তো এই সময় কিছু পাওয়ার জন্য নাই। জি, আমি দেই এইসব, বুঝছেন? এখানে এই এই যে দেখেন। আরেকটা, হ্যাঁ, এই যে একটা আছে, এটা হলো অ্যাটাচ ছাড়া, এটা বুঝলেন? হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, এটা 6 নাম্বার রুম। এটা হচ্ছে 6 এটা নাম্বার। ভাড়া হলো আপনার এই দেখেন ফ্যান দিয়ে দিলাম, এই যে ফ্যান ঘুরতেছে, সব ফ্যান কিছু আছে। আছে। এখানে জামা ঝুলানোর জায়গা আছে। জি এই যে জি, এখানে ঝুলানোর জায়গা আছে, এখানে মোবাইল চার্জার জায়গা আছে। এটা ভাড়া 300 টাকা। এটা হচ্ছে 300 টাকা না? 300 টাকা জান, 300 টাকাই করে দিলাম। 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। 300 টাকা হলে এখানে নিতে হবে। আর হ্যাঁ, এখানে হচ্ছে বাইরে এখানে বাইরে এই যে গোসল গোসলখানা, করতে পারবে। এটা হলো গোসলখানা, বুঝলেন? জি জি জি, আর এটা হলো বাথরুম। আর এই দেখেন এই যে পুকুর, এখানে আর গোসল করবেন, পুকুর এইখানে হচ্ছে দেখবেন, এখানে পুকুর। মাছ মুছ দেখবেন, সবকিছু দেখা যাবে, বুঝছেন? এখানে পুরা হ্যাঁ, অন্ধকার দেখে দেখা যাচ্ছে না ভালো হ্যাঁ, করে। হ্যাঁ, এটা হচ্ছে পুকুর, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পুকুর। আর এখানে হচ্ছে গোসল, যারা হচ্ছে গোসলখানা। করতে পারবে, এখানে গোসল করতে পারবে। হ্যাঁ, গোসল করতে পারবেন না? জি জি জি। এখন চলেন সামনের দিকে যাই। দেখেন আপনি বর্তমান দেখেন। বর্তমানে এই যে রুম গুলো আছে নিচে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। এই সর্বমোট কয়টা রুম আছে? এর নিচে আছে আপনার 8টা রুম আছে। 8টা রুম 8টা আছে। রুম আছে। তো আপনার 4টে রুম হলো আপনার 500 টাকা করে। জি আর 4টে রুম আছে 300 টাকা করে, বুঝছেন? 300 টাকা করে। হ্যাঁ, জি জি, 300 টাকা করে আছে। চলেন সামনের দিক চলেন, জি আপনি জি দেখা যাচ্ছে আরো। জি, এই দেখেন এখানে কি লেখা আছে দেখছেন? এখানে যার মালামাল নিজ 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 দায়িত্বে নিজ রাখতে হবে। দায়িত্বে রাখবেন। আর যদি আপনি জমা দেন, জি জি, জমা দিবেন, যাওয়ার সময় নিয়ে চলে যাবেন। জমা দিবেন, যদি 1 টাকা ক্ষতি আমি 5 টাকা দিয়ে দেবো আপনার। কথা বুঝছেন? জি জি, আর আপনার কাছে রাখবেন, আপনার কাছে রেখে যদি নষ্ট করেন, খরচ করেন, সেটা আপনার ব্যাপার, জি আমার কোনো ব্যাপার না, বুঝলেন? এই দেখেন এই যে এখানে স্যান্ডেল আছে, সব কাস্টমারের স্যান্ডেল দিই, দেখছেন? জি জি জি, সব স্যান্ডেল দেই। এই দেখেন এই লুঙ্গিগুলি দেই, বুঝছেন? জি জি জি, এই দেখেন সব লুঙ্গি, সব নতুন লুঙ্গি, কোনো পুরান জিনিস পাবেন না। একদম ডেলিকেটে ডেলি ধুয়ে দিয়ে দিই, পরিষ্কার করে দিই। জি জি। আবার এখানে গাড়ি রাখতে পারবেন, যদি আপনি গাড়ি নিয়ে আসেন, দুই একখান গাড়ি রাখতে পারবেন। গাড়ি রাখারও হ্যাঁ, সিস্টেম গাড়ি আছে। রাখার সিস্টেম আবার আছে। গামছাও তো আছে হ্যাঁ, না? গামছা আছে, সব এই যে গামছা। গামছা। আর এই ছবিটি দেখবেন আপনি, এটা হলো আমার ছবি, বুঝলেন? এর জি, আগেকার ছবি তো, এই আমার ছবিটা আপনি দেখবেন। জি জি। এটা দেখলি পরে আপনি আমার পাবেন। আর আর কোন আপনি নাম্বারে যোগাযোগ করতে হ্যাঁ, হবে? আপনি যোগাযোগ করবেন লাস্টে 39। এই 39, হ্যাঁ, তাই এই তো? 39 নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। জি জি, আর একটা কথা বলে দিই আপনাকে, আপনার লঞ্চে আসেন আর ফেরিতে আসেন, কোন লোক রিকশায় উঠবেন না। রিকশাওয়ালা বাটপার, টাকা পয়সা কাই নিয়ে দেবে, ছিনতাই করে নিয়ে দেবে আপনার। এই জি। দায়িত্বগুলো আমি না। আপনি ঘাটে এসে নামবেন, আপনি আমার কল করবেন, আমি আপনি রিসিভ করে নিয়ে আসবো। কথা বুঝছেন? জি জি জি। নিশ্চিন্তে আসতে পারবেন, এখানে থাকতে পারবেন আপনি, একদম বাড়ির মতন পরিবেশ, কোনো হাউকা নয়, চেল্লে চেলে নাই। আপনাকে অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।